আজকের পর্বে শুরুতেই দেখা যায় অনিরুদ্ধ পৌঁছে যায় মৌলিদের বাড়িতে। সেখানে গিয়েই সে মাকে উদ্দেশ্য করে বলে সে আগেই বুঝেছিল সবাই এখানে আসবে। এত অপমানের পরও কেন আবার এই বাড়িতে আসতে হলো এই প্রশ্নে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পিনাকি সবাইকে শান্ত হতে বললেও দাদু স্পষ্ট জানিয়ে দেয় তাদের বিশ্বাস টাকার জন্যই আসা হয়েছে। সাথী চোখের জল নিয়ে জানায় সে ভিক্ষা চাইতে আসেনি, একটি অসুস্থ শিশুর জীবন বাঁচানোর জন্য সাহায্য চাইতে এসেছে। ছোট্ট তানিয়ার কথা উঠতেই পরিবেশ কিছুটা বদলায়, কিন্তু শর্ত জুড়ে দেওয়া হয় বাণীকে নিজে এসে বলতে হবে যে তার মেয়ে অসুস্থ এবং টাকার প্রয়োজন। অনিরুদ্ধ জানায় বাণী কিছুই জানে না। এই কথায় সন্দেহ আরও বাড়ে। ঈশানী একমাত্র প্রতিবাদ করে বলে একটি শিশুর জীবনের প্রশ্নে পুরনো সম্পর্ক টেনে আনা উচিত নয়। তবুও দাদু সিদ্ধান্তে অটল থাকে। অন্যদিকে বাড়ি ফিরে বাণী প্রেসক্রিপশন আর বিল খুঁজতে গিয়ে হঠাৎ খুঁজে পায় নিজের হারিয়ে যাওয়া ছোটবেলার লকেট। সেটাই ছিল তার মায়ের শেষ স্মৃতি। ঠিক তখনই অনিরুদ্ধ ঘরে ঢুকে লকেটটি দেখে স্তব্ধ হয়ে যায়। সে জানায় ছোটবেলায় নদীর ধারে এক দুর্ঘটনার সঙ্গে এই লকেটের যোগ আছে। বাণী বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়, কারণ সেই দিনটির স্মৃতি তারও মনে আছে। তাহলে কি অতীতের সেই ঘটনার সঙ্গেই জড়িয়ে আছে আজকের এই রহস্য?